কোণে সিদরাতুল মুনতাহারের সঙ্গে রিশাদ হোসেনের বাগদান সেরে রাখা হয়েছিল। সেই বিয়ে সম্পন্ন হয় দিন কয়েক আগে। সেই বিয়ের পর প্রথমবারের মতো মিরপুরের লেগ স্পিনার রিশাদ। পাকিস্তানের বিপক্ষে সামনে লাল বলের সিরিজ। রিশাদের কি জায়গা হবে? ডেবু কি ঘটাতে পারবেন সাদা পোশাকে? সেটা পরের কথা। রিশাদ প্রস্তুত হচ্ছেন সাদা বলে, কারণ পাকিস্তান সফরের পরে ভারতে 3 টি-20 2 টেস্টের ফিকচার আছে। রিশাদের একটা বড় বৈশিষ্ট্য হলো উইকেট যেমনই থাকুক না কেন এই রিস্ট স্পিনার লাইন লেন্থ ঠিক রাখেন। যে কোনো বোলারই যদি এই গ্রামারটা ঠিক রাখে তার জন্য যে কোনো কন্ডিশনে সফলতা আসবেই। দেখতে দেখতে রিশাদ 3 ওয়ানডের পাশাপাশি 24টা টি-20 ম্যাচ খেলে ফেলেছেন, 29টা উইকেট নিয়েছেন, প্রতি 15 রানে দলকে এনে দেন ব্রেক থ্রু। তাই তো অধিনায়কের দিন দিন নির্ভরতা কুড়াচ্ছেন রিশাদ। বিশ্বকাপে নিয়েছেন 14টা উইকেট, সেটাতে স্পটলাইটে নীলফামারীর এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লেগ স্পিনারদের কদর বেড়েছে সেও অনেক দিন আগে। আধুনিক ক্রিকেটের চাহিদার সাথে খাপ খাওয়াতে দলে একজন লেগ স্পিনার রাখা চাই। প্রতিটা দলেই এমন কম্বিনেশন আছে, কিন্তু বাংলাদেশ দলে গেল 24 বছরে ছিল না কিছুই। জুবাইর লিখনকে ভেবেছিলেন সবাই ট্রাম্প কার্ড। সময়ের সাথে লিখনের ভাগ্যের লিখনও বদলে গেছে, হারিয়ে গেছেন লিখন। তারপর আমিনুল ইসলাম বিপ্লবও জাতীয় দলে এসে বাদ পড়েছেন। এভাবে চলছিল হাথুরু সিংয়ের লেগ স্পিন সংসার। প্রথম মেয়াদে তিনি চলে যাবার পর আর কোনো কোচই লেগিদের নিয়ে আলাদা করে ভাবতে চাননি বা ভাবার মতো সুযোগ পাননি। দ্বিতীয় মেয়াদে টাইগারদের দায়িত্ব নিয়ে মুশতাক আহমেদের সহযোগিতায় রিশাদ হোসেনকে পেয়েছেন হাথুরু, করেছেন শক্তিশালী। তার ফল তো গেল টি-20 বিশ্বকাপ। তাই তো বাংলাদেশ ক্রিকেটের বড় আক্ষেপ ঘুচল। তবে এখন আবার বড় টেনশন আছে। রিশাদ সহ সাম্প্রতিক সময়ে বেশ কিছু লেগই অভিভাবক শূন্য। লোকাল কোচই ভরসা। মুশতাক চলে গেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলে। তাই তো রিশাদদের মতো মেধাবীরা উঠে এসে পরিপূর্ণ গাইডেন্সের অভাবে পিছিয়ে আবার না যায়, এই শঙ্কা তো উকি দিচ্ছেই। রিশাদ কদিন বাদেই উড়াল দিবেন কানাডা লিগ খেলতে। তাকে দলে টেনেছে টরন্টো ন্যাশনালস। গ্লোবাল টি-20 লিগে বাংলাদেশের আরও 2জন দল পেয়েছেন, তারক অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সাথে রয়েছেন সাইফুদ্দিন। তারা 2জন সতীর্থ হিসেবে খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগা দলে। গ্লোবাল টি-20 লিগে 4th আসর শুরু হওয়ার কথা 25 জুলাই, শেষ হবে 11 আগস্ট। গত বছর গ্লোবাল টি-20 লিগে বাংলাদেশের 2জন প্রতিনিধিত্ব করেছিলেন। সাকিব খেলেছিলেন মন্ট্রিয়াল টাইগার্সে আর লিটন দাস সারে জাগুয়ার্সে। ফাইনালে লিটনের সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিবের মন্ট্রিয়াল টাইগার্স।